এরা পোড়া কাল আমাদের দোল। কিন্তু বর্তমান সময়ে দোলের দিন মানুষ রং খেলায় মেতে উঠলেও ক্রমশ হারিয়ে যাচ্ছে নেড়াপোড়ার মতন প্রাচীন পরম্পরা ও সংস্কৃতি। আর প্রাচীন এই সংস্কৃতিকে মানুষের কাছে আবারও তুলে ধরতে উদ্যোগী হলো দশের ডাকে নামে এক সংস্থা। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় রানাঘাট অবকাশ পার্ক সংলগ্ন নিচের মাঠ এলাকায় নেড়াপোড়ার আয়োজন করল দশের ডাকে নামের এই সংস্থা। আর এই নেড়াপোড়ার মধ্যে দিয়েই বসন্ত উৎসবের প্রাক্কালে রঙের উৎসবকে বরণ করে নিল সংস্থার সদস্য থেকে শুরু করে আপামর রানাঘাটবাসী। এদিন এই নেড়াপোড়া উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বহুরূপী শিল্পী ননীচূড়া দাস। এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভা চেয়ারম্যান সহ রানাঘাট পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট মানুষজন। বৃহস্পতিবার এই প্রসঙ্গে আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ রানাঘাটের চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় ও বহুরূপী ননীচূড়া দাস আমাদের জানান। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা। তো রানাঘাটে এসে কীরকম লাগছে, এরকম এত বড় একটা অনুষ্ঠান? খুব ভালো লাগছে, মানে যে মানুষের এত ভিড়, এবং আজকে যে আমি এই নেড়াপোড়া উৎসবে এসেছি, যে মানুষ এরকমভাবে ভিড় করছে আমাকে দেখার জন্য বা মানে আমার স্বর শোনার জন্য মানুষ আগ্রহী হয়ে বসে আছে, এটা আমার কাছে বড় পাওয়া। নেড়াপোড়া এই ধরনের তো অনুষ্ঠান কোনোদিন যাও না, এই প্রথম তো? এই প্রথম। আর বলছি যে যে গানটা তোমার হিট হয়েছে, এটা কি তুমি ভেবেছিলে যে এই গানটা মানে খুব জনপ্রিয় হবে? না, আজকে যে আমার শিমুল পলাশ এবং ডাকাতিয়াবাসী আমার বহুমুখী সিনেমাতে যে বেজেছে, আমি কোনোদিনও ভাবতে পারি যে মানুষের মনের মধ্যে এত বড় দাগ কাটবে বা এত বড় একটা জায়গা করতে পারবে বা মানুষের কাছে আমি এত পরিচিত হব, আমি কোনোদিনও ভাবি। এটা ঈশ্বরের কৃপা, এবং এটা মানে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, মানুষের কানে পৌঁছে দিয়েছে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। সেটা অসংখ্য ধন্যবাদ জানাতে হবে ওনাকে, যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে পরিচালক যিনি, এবং নন্দিতা রায় পরিচালক, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবে? এখন নতুন প্রজন্ম আসছে, এখন বার্তা সেটা আমার শিবদা এখন করা যায়, এবং সেটা শিবদার উপরই ভরসা যে কী করবে এবং মানে কোন জায়গাতে রাখবে, মানে সেটা দাদাকে হচ্ছে। কি নাম তোমার? আমার নাম ননীচূড়া দাস। দশের ডাকে নেড়াপোড়া আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি। এবছর আমাদের বিশেষ আকর্ষণ আছে ননীচূড়া দাস, বাউল, বহুরূপী খ্যাত, সেই বাউলের গান এখানে হবে। এবং আমরা নেড়াপোড়াটা এবছর আরও বড় আকারে হয়েছে, 35 ফুট লম্বা নেড়াপোড়া আছে। আমরা অনুষ্ঠানটা শেষ হলে মোটামুটি 8:30টার সময় আমরা নেড়াপোড়া শুরু করব। আমাদের সম্মানীয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, আমাদের দশের ডাকের নেড়াপোড়া কমিটির সভাপতি এবং রানাঘাট পৌরসভার পৌরপিতা, তার উদ্যোগেই মূল এই অনুষ্ঠান। এবং এটা কত বছরে পড়লো? এটা আমরা এবছরে 10 বছরে পড়ছে আমাদের নেড়াপোড়া অনুষ্ঠান। মূলত কৌশলদেব বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলার সব থেকে তো বড় নেড়াপোড়া, সবথেকে বড় নেড়াপোড়া আমরা অনুষ্ঠান করে থাকি। আপনার নাম? আমার নাম অমিত পাল, সম্পাদক, দশের ডাকে নেড়াপোড়া উৎসব। এবং তার থেকে বড় কথা, বাংলার লুপ্তপ্রায় সংস্কৃতি আপনারা দেখছেন নেড়াপোড়া, একটা বিশাল আকৃতির নেড়াপোড়া তৈরি করা হয়েছে। এটা আমাদের লুপ্তপ্রায় সংস্কৃতি, কারণ আমরা ছোটোবেলাতেও খড় কুটো বিচুলি নিয়ে মেড়া তৈরি করে পোড়াতাম, আনন্দে মেতে উঠতাম, পরের দিন দোলে। সেটা বন্ধ হয়ে গেছিলো, আমরা রানাঘাটে ফিরিয়ে এনেছি আবার নেড়াপোড়া উৎসবটাকে এইভাবেই। এবং আজকে দেখছেন যে বসন্ত উৎসব, আজকে পূর্ণিমার রাতটাকে আমরা এনজয় করছি এই বসন্ত উৎসবে নেড়াপোড়ার মাধ্যমে। এখানে হাজার হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছেন। আমরা আপ্লুত যে প্রতি বছরই এই অনুষ্ঠানের কলেবর আরও বৃদ্ধি পাচ্ছে, এবং এবছরে আমাদের বহুরূপী শিল্পী ননীচূড়া দাস আছে, তার পাশাপাশিভাবে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীরা রয়েছেন, তারা বসন্তকে বরণ করছেন এবং নেড়াপোড়া উৎসবকে সেলিব্রেট করার জন্য উপস্থিত হয়েছেন। আমি সবাইকে এই অবসরে দোল পূর্ণিমার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং বাংলার যে সংস্কৃতি সেই ধারা অব্যাহত থাকুক, আগামী প্রজন্ম এই সংস্কৃতিটাকে জানুক, এটাই আমাদের লক্ষ্য। নদিয়া জেলার সব থেকে বড় এই নেড়াপোড়া, এবং এটার আবেগ একটা অন্যরকম, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, এটাকে কি বলবেন? এটা শুধু নদিয়া জেলা, শুধু নেড়াপোড়া উৎসব নয়, বসন্ত বরণ উৎসব নদিয়া জেলার এই সব থেকে বড় অনুষ্ঠান। সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে
ছোট ছোট বাচ্চাদের অনুরোধে শুরু করেছিলাম, দেখুন আজ হাজার হাজার বাচ্চা এসেছে। এটা আমাদের সব থেকে বড় মনে হয় পাওনা যে আগামী প্রজন্ম এই সংস্কৃতিটাকে জানবে, এটাই বড় পাওনা।